বিডিএফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছেন হাজারো মানুষের ঢল, এবং এই ঢলটি কিন্তু শুধুমাত্র যে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জাতীয় যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু সকাল 10টার পর থেকে এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেন, এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু আজকে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এবং চারটি দাবিতে মূলত এই যে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মহাসমাবেশ, সেটি কিন্তু চারটি দাবিতে কিন্তু এই সমাবেশটি রাখা হয়েছে, এবং চারটি দাবির মধ্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি, এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে কিন্তু আজকের যেই মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। এবং এই সমাবেশ ঘিরে কিন্তু ঢাকার বাইরে থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বাসে লঞ্চে করে কিন্তু যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে দলে দলে এসে কিন্তু যোগদান করেছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু এখানে নেতাকর্মীরা যেমনটি আসলে কিছুক্ষণ আগেও বলছিলেন, নির্বাচন নিয়ে আসলে পিআর পদ্ধতিতে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেটির জন্য কিন্তু তারা কিন্তু বারবার বলছিলেন। এবং একই সাথে আপনাদের জানাতে চাই যে এই যে আজকের এই যে নির্বাচন এবং পিআর পদ্ধতি নির্বাচন এবং চারটি দাবিতে কিন্তু আজকের এই মহাসমাবেশ শুরু হয়। এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যেমনটি বলছিলাম বাসে, ট্রেনে কিংবা লঞ্চে বিভিন্ন উপায়ে যারা যেভাবে পেরেছেন তারা কিন্তু এসেছেন, এবং এসে কিন্তু আজকের যেই এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ সেটি সফল করার উদ্দেশ্যে। এবং এখানে বিভিন্ন বক্তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্য দিচ্ছিলেন, এবং তারা যেমনটি আসলে বলছিলেন, যদিও আসলে মূল পর্ব কিন্তু দুপুর 2টায় কিন্তু শুরু হবে, এবং সেখানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবং সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু সমাবেশে যোগ দিয়েছেন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এরকম স্লোগানগুলো দিয়েছেন, এবং শাহবাগ থেকে বাংলা একাডেমি সংলগ্ন যে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল এই জায়গাটি। এবং এখনো কিন্তু যে নেতাকর্মীরা আসতে পারেননি তারা কিন্তু এখনো কিন্তু আসছেন। এবং একই সাথে কিন্তু 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ কিন্তু যে চারটি দাবিতে আসলে রাখা হয়েছে, সেই চারটি দাবি যেন আসলে আদায় হয় সেই লক্ষ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে মহাসমাবেশ সেটি হচ্ছে। এবং এর আগে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন এই আজকের এই মহাসমাবেশ ঘিরে, সেখানে কিন্তু কথা বলে কিন্তু নেতাকর্মীরা যেমনটি বলেছিলেন যে আজকের এই সমাবেশে কিন্তু চারটি দাবি, যেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, এবং দেশ ও ইসলাম বিরোধী যে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের যে প্রতিবাদ, এই সকল চারটি দাবিতে কিন্তু তারা কিন্তু আজকের এই সমাবেশ কিন্তু তারা রেখেছেন। এবং এই মুহূর্তে কিন্তু জোহরের নামাজের যে সময় হয়েছে, এই জন্য কিন্তু এখানকার যে আপাতত যেই সমাবেশের যে বক্তব্য দিচ্ছিলেন যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু সেটি আপাতত বন্ধ রেখেছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু খণ্ড খণ্ড জামাতের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু নামাজ আদায় করা হচ্ছে, এবং পার্শ্ববর্তী যে মসজিদগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা গিয়ে কিন্তু নামাজ আদায় করবেন, এমনটি কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে ঘোষণা দেওয়া হয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি আজকের এই মহাসমাবেশ ঘিরে কিন্তু এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, এবং এখানে সকাল থেকেই হাজার হাজার মুসল্লি জনতা, নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু এই যে আজকে ইসলামী আন্দোলনের আজকে যে মহাসমাবেশ সেটি সফল করার লক্ষ্যে তারা কিন্তু দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে রাত থেকে আসা শুরু করে। এবং আমরা দেখেছি যে রাতে যখন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে স্টেজের কাজগুলো করা হয় তখনও আমরা দেখি যে মাঠ পরিচর্যা করার জন্য কিন্তু নেতাকর্মীরা রাতে মাঠে এসে অবস্থান নিয়েছেন, এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি স্টেজ বানানোর পূর্ব পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করে পুরো যেই স্টেজের কাজগুলো রয়েছে সেই স্টেজের কাজগুলো তারা কিন্তু সাহায্য করেছেন। এবং একই সাথে আজকের এই মহাসমাবেশ ঘিরে সকল প্রকার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রাখা হয়েছে, এবং বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের আমরা দেখেছি তারা কিন্তু এখানে
আইন শৃঙ্খলার যেন কোনো ধরনের অবনতি না ঘটে, সেজন্য কিন্তু চারপাশে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আমরা দেখেছি পুলিশের তৎপর উপস্থিতি, এবং নির্দিষ্ট জায়গা ব্যতীত কিন্তু কেউ সব দিক দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন না। নির্দিষ্ট রাস্তা ব্যতীত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন, যে সকল জায়গা আসলে এন্ট্রি কিংবা এক্সিট, প্রবেশ এবং বাহিরের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ ঘিরে কিন্তু এই